বিয়াস আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ডেওয়া ফল কীভাবে বানায় খায়, ডেওয়া ফলের ভর্তা কীভাবে বানায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা কটা শুকনো মরিচ স্টাইলটা নিচ্ছি, এটাও আমাদের গাছ থেকে ছাদের গাছ থেকে নেওয়া। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা এই ডেওয়া ফলটা। এটা আজকে কীভাবে এটা ভর্তা বানায় খাইতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকুন। বিয়ার সাইজে পাকা ডেউয়া, এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। এই যে যারা গ্রামে যান অথবা গ্রামের সাথে যোগাযোগ আছে তারা অবশ্যই এই ফলটা চিনবেন। এটা একটা অনেক মিষ্টিও না, আবার একদম টকও না, টক মিষ্টি মিক্স করা এই ফলটা। অনেক মজা আছে খাইতে। এটা আমি এখন এটাকে ভর্তা বানাবো। এই যে এটা এখন খুলতেছি। এই ছোট ছোট কোষের মতো আছে এটার মধ্যে, এই যে সুন্দর সুন্দর এই যে কোষ, যেটাকে যে কাঁঠালের মতো দেখা যায়, ছোট ছোট। দেখো এই ভিউয়ার্স, এই যে আমার এটা এখন ভাঙিয়ে নিলাম। এই যে এখানে একটা ডোয়া মাশাআল্লাহ অনেক বড়, ডোয়াটা অনেক বড় জাতের। একটা ডোয়ে অনেকগুলা হয়েছে। এখন এটাতে আমরা এই যে শুকনো মরিচ আর হচ্ছে একটু লবণ মিক্স করব। এটা আগে মিক্স করে গুঁড়া করে নিব। একটা টাইলটা নিছি আমি, এটা হচ্ছে লবণের সাথে মিক্স করব। এখন এটা দিয়ে দিব, ডোয়াটার মধ্যে এটা দিয়ে দিব, লবণ মরিচটা মিক্স একটু দিয়ে দিব, দিয়া এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে হবে, লবণ মরিচটা যাতে সম্পূর্ণভাবে মিক্সার হয়। করে না, এই যে লবণ মরিচ দিয়ে মিক্সার করছি, এখন কমপ্লিট। এখন টেস্ট করব এটা কেমন, স্বাদটা কেমন আছে। যদি একটু টক লাগে, ডেমো টিস্যুটা একটু টক লাগে, টক মিষ্টি মিক্সে যদি টক লাগে তখন আপনারা এই যে একটু চিনি দিতে পারেন। চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, একটু চিনি মিক্সার করলে। আর যারা বেশি টক পছন্দ করেন তাদের চিনি মিক্সারের প্রয়োজন নেই। যদি যারা একটু কম টক অথবা একটু হালকা মিষ্টি, তখন এই চিনিটা মিক্সার করলে তখন টেস্টটা আর একটু ভালো হবে। এই হচ্ছে ডেওয়া ভর্তা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। ইয়ার্সে যে ডেওয়া ভর্তা বানানো কমপ্লিট, এখন আমরা এটা খাবো সবাই মিলে। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম। নেক্সটের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।